হরি বল হরি বল। ভগবান বললে আমি তো তখনই যাই গো যখন এই ধরা পাপ রাশিতে পরিপূর্ণ, এই ধরিত্রীকে রক্ষা করবার জন্য, এই অধরাকে ধরে রাখবার জন্য, পাপতম রাশি থেকে দূরীভূত করবার জন্য ভগবান বললেন আমি বারবার অবতীর্ণ হয়ে যাই। কারণ যথা ধর্ম তথা জয়। যেখানে দেখবে ধর্ম কথা, হরি কথা, কৃষ্ণ কথা, সেখানে ৮৪ ক্রোশ জুড়ে কোনো পাপের স্পর্শ হবে না। অমা ৮৪ ক্রোশ কোথায় গো? আমরা প্রত্যেকে জানি ৮৪ ক্রোশ নাকি বৃন্দাবন। যে বৃন্দাবনে কথাই কথাই হরি কথা, চলনি নৃত্য বিরাজমান, সেই হয় মধুর মধুর বৃন্দাবন ধাম। কিন্তু মাগো আমরা বর্তমান যে জায়গায় আজকে এসেছি, আজকে আপনাদের এই গ্রামটা কিন্তু বৃন্দাবন। হয়তো ভাবেন কেমন করে বৃন্দাবন হলো। শাস্ত্রে বলছে শত পূর্ণের ফলে, পূর্ণের ফলে ভূমিতে হরিবাসর মেলে, হরিবাসর মেলে। অমা এক জন্ম নয়, দু জন্ম নয়, যদি শত শতেও জন্মের পূর্ণ বল পাওয়া যায় তবে সেই মাটিতে একটা হরিসভা হয়। তাহলে আপনাদের এখানকার মাটিটা কিন্তু আগে শুদ্ধ এবং পবিত্র, যার জন্য এই মাটির উপরে এত সুন্দর একটা হরিসভা হচ্ছে। গ্রামে এর থেকে অনেক আরো ভালো ভালো জায়গা আছে না? কিন্তু কই সব জায়গায় কি হরিসভা হচ্ছে? হচ্ছে না বাবা। কিন্তু এই জায়গাটাই হচ্ছে। কেন না? ভাগ্য চক্রে এই জায়গাটা কালক্রম ব্যাপী পবিত্রতা লাভ করে আছে, শুদ্ধতা লাভ করে আছে, যার জন্য এই মাটিতে হরিসভা হচ্ছে। তাহলে একটা মাটি শুদ্ধ পবিত্র হলেই কে বৃন্দাবন হয়? শাস্ত্র বলে শুধু তা নয়, আরো কারণ আছে। কি কারণ? যেথায় হয় সাধু গুরু বৈষ্ণবে গমনাগম, গমনাগম ভাগবতে তাহি কইলে মধুর মধুর বৃন্দাবন, মধুর মধুর বৃন্দাবন। তাহলে দেখুন মা, এটা কিন্তু আমার কথা নয়, ভাগবতে লিখেছে। ভাগবতে কি বললেন? যেথায় সাধু গুরু বৈষ্ণবের আসা যাওয়া করে সেই জায়গাটাই বৃন্দাবন। তাহলে ভাগবতে তো লিখলি পারতো অষ্টকালীন লীলা করলে বৃন্দাবন হয়, বা হরিনাম সংকীর্তন করলে বৃন্দাবন হয়। লিখেছে বাবা? লেখেনি। কি বললে? সাধু গুরু বৈষ্ণব যেখানে আসা যাওয়া করে সেই জায়গায় বৃন্দাবন। তাহলে আপনাদের বর্তমানে এই জায়গায় সাধু এসেছেন, গুরু এসেছেন, বৈষ্ণব এসেছেন। কেন আপনারা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন? এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার কি দরকার এটা আগে জানতে হবে। কি তাই তো মায়েরা? সাধু কোনজন? অমা সাধু কাদের বলে? ওই যে মোটা মোটা রুদ্রাক্ষের মালা, হাতে কমণ্ডল, বড় বড় জটা, গেরুয়া বসন করে থাকে, আমরা তাদেরকে সাধু বলি। কিন্তু তারাই যে প্রকৃত সাধু হতে পারে তা নয়। সাধু কারা? যারা সৎ চরণে ধুলাকে আশ্রয় করে যাজন যোজন ক্রিয়ায় তন্ত্র সাধনা করতে পারে, তারা হলো সাধু। তাহলে সাধু তো যে কেউ হতে পারে, উনি হতে পারেন, আপনি হতে পারেন, আমি হতে পারি। শুধু সৎ চরণে ধুলাটা আশ্রয় করলেই হবে, আর যাজন যোজন ক্রিয়া জানলেই সাধু হওয়া যায়। তাহলে ও মা, সাধুর চরণ আশ্রয় করবো কেন? হবো বললে তো হবে না, আশ্রয়টা করবো কেন? শাস্ত্র বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে সাধু সঙ্গ লওয়া মাত্র জীবে
কৃষ্ণ প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রাপ্তি আমরা যদি প্রকৃত সাধুর সঙ্গ করি মা কি হয় জানো? কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণময় জগৎ, কৃষ্ণ। কি গো মায়েরা, অনেক তো গল্প গুজব করলে, অনেকক্ষণ ধরে আপনাদের গ্রামে কৃষ্ণ কথা হচ্ছে। আচ্ছা বলুন তো মায়েরা, আমরা কৃষ্ণ যে কথাটা বলি, কৃষ্ণ কথার অর্থ কি? কি গো মা, আমরা তো কথাই কথাই কৃষ্ণ কৃষ্ণ বলি, তার আগে তো জানতে হবে। সূর্য পূজায় যেমন বলেছিলাম বাবা রাধার তত্ত্বটা, এবার এখন জানতে হবে কৃষ্ণের রাসলীলা হচ্ছে, কৃষ্ণের তত্ত্বটা জানতে হবে। কৃষ ধাতু স্না, প্রত্যেক জায়গায় হয় কৃষ্ণ, অর্থাৎ যাকে দেখলে আমার ইচ্ছিত আকর্ষিত হয়ে যায়, ঘষে মেজে যায়, চকচকে হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তিনি হলেন কৃষ্ণ। ও মা, আপনারা তো কাঁসার বাসন দেখেছেন তাই না? একটা কাঁসার বাসনকে পরিষ্কার চকচকে করতে গেলে কি করতে হয়? একটু তেঁতুল দিয়ে মাজতে হয়। তদ্রূপ মাগো, আমাদের এই দেহটা হলো একটা কাঁসার বাসন। এই দেহরূপী কাঁসার বাসনকে পরিষ্কার চকচকে করতে গেলে ওই কৃষ্ণ নামের তেঁতুল দিয়ে একটু মাজা ঘষা করতে হবে। যত আপনি কৃষ্ণ 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 বলে এই দেহটাকে ব্যবহার করবেন, তত আপনার দেহটা চকচকে পরিষ্কার হয়ে যাবে। হরি বল, হরি বল। আর যদি মাজা ঘষা না করো, কি গো মায়েরা, যে কাঁসার বাসনটা দীর্ঘদিন বাক্সে ভরা থাকে কি হয়? মরচে ধরে যায়, একটা সবুজ সবুজ আস্তরণ পড়ে যায়, আর দেখবেন সেই বাসনে আর সেবা হয় না। আমরা কি করি? বাজারে গিয়ে কম দামে বিক্রি করি। তদ্রূপ বাবা এই মানবকুলে জন্ম নিয়ে যারা হরি কথা কৃষ্ণ কথা ব্যবহার না করে এই মায়ার সংসারে নিজেকে বদ্ধ করে রেখে দেয়, তাদের দেহটাও কিন্তু মরচে ধরে যায়। আর সেই দেহ কিন্তু কোনোদিন ওই ভগবানের সেবার পাত্র হতে পারবে না। ভগবান আমাদেরও বিক্রি করবে কোথায়? এই বাস্তব জগতের কোনো দোকান বাজারে নয়, ওই 84 লক্ষ জন্মজনী বাজারে তোমাদেরকে বিক্রি করে দেবে। মাগো, এক জন্মের জ্বালাই সহ্য হলো না, আবার যদি 84 লক্ষ জন্মজনী যায়, আর কি মানব কুলে জন্ম হবে? 80 লক্ষ কীট পতঙ্গ লতা গুলমাদি বৃক্ষ সকলে আমরা জন্ম নিয়েছি। অবশেষে এই 4 লক্ষ বার এই মানব জন্ম। কিন্তু কেউ কি বলতে পারবে যে আমার এই জন্ম বা আপনাদের এই জন্মটা শেষ জন্ম না প্রথম জন্ম? পারবো বলতে? হতেই তো পারে এই জন্মটাই আমার শেষ জন্ম, আর জন্মই হলো না। তাহলে কি করলে? পৃথিবীতে এসে কি করলে? মানব কুলে জন্ম নিয়ে কি করলে? বলে কেন বাড়ি করলাম, গাড়ি করলাম, ধন সম্পদ করলাম, ছেলে মেয়েদের বড় করলাম, সংসার করলাম। আরে বাবা, নিজের জন্য কি করলে? একবার মনে মনে চিন্তা করে তো নিজের জন্য কি করেছো? আমাকে বলতে হবে না। আজকে কিছুটা সময় আপনারা প্রত্যেকে একটু নিজের চিন্তা করুন যে সত্যি প্রকৃত এই পৃথিবীতে এসে আমরা কি করলাম। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে? তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে? কি করলে বলো? হরিবাসরে গল্প করলাম, একটু ঘুমিয়ে নিলাম, এর নিন্দা ওর নিন্দা করে নিলাম, কি তাই তো? সত্যি বলছি তো? আজকে সত্যি কথাগুলো বলে দিলে। তুমি যাহা করে
গেলে কেহ বোঝে না বারে বারে আর আশা হবে না বারে বারে আশা হবে না। নিতাই গৌর নাম হরি বল হরি বল। হবে না হবে না বারে বারে আশা হবে না। হরি বল বল। এই যে আমি আপনাদের এখানে কীর্তন করতে এসেছি, একটা সত্যি কথা বলবেন, যদি আমার কীর্তনটা আপনাদের ভালো লাগে হয়তো তাহলে আগামী বছরে একটু আনার চেষ্টা করবেন, কি তাই তো? সত্যি বলছি কিনা? আর যদি আমার কীর্তনটা ভালো না লাগে কি গো মা, আমার সঙ্গে যোগাযোগ রাখবেন? রাখবেন না? ভুলে যাবেন। রাধে রাধে। তাহলে এবার নিজেদের মনের সঙ্গে কথার সঙ্গে একটু মিলিয়ে নাও। বাস্তব জগতে কারোকে যদি আমাদের ভালো না লাগে আমরা যোগাযোগের রাখি না, তাহলে বলুন তো প্রকৃত ভগবানের সঙ্গে আমাদের ব্যবহারটা ভালো আছে? আসতে কি গো মা, ভগবানের সঙ্গে আমাদের ব্যবহার ভালো আছে? হ্যাঁ কি না? ভালো করেছো ভগবানের সঙ্গে ব্যবহার? কেন করনি? ভগবান কি দেয়নি? না চাইতে বাড়ি গাড়ি ধন সম্পদ সবই দিয়েছে, কিন্তু তোমরা কি দিয়েছো? আমাদের ব্যবহারটা কেমন দেখো। আমরা ভগবানকে কি প্রকৃত ভালোবাসতে পেরেছি? ওমা, এখানে যারা যারা এসেছেন কারা কারা ভগবানকে ভালোবাসেন সত্যি করে তারা একটু হাত তুলুন দেখি। যে ভগবানকে কারা ভালোবাসো হাত তোলো। এই কয়েকজন ভগবানকে ভালোবাসা, বাকিরা ভগবানকে ভালোবাসো না। হ্যাঁ, সত্যি সত্যি আমরা ভগবানকে কেউ ভালোবাসি না। ওমা, আমাদের ভালোবাসাটা দেখুন। আপনারা তো ঠাকুরকে সেবা দেন, বাড়িতে দেন না? বলুন তো কতটুকু থালাতে ভগবানের সেবা দেওয়া হয়? বাড়িতে কতটুকু থালাতে সেবা দাও? এতটুকু, একদম সব থেকে ছোট। সনাতন ধর্মে সব থেকে ছোট থালা পাওয়া যায়। আচ্ছা মা বলুন তো, এইটুকু থালাতে যদি সেবা দেওয়া যায় আপনি পারবেন নিজের ছেলেকে সেবা দিতে? দু কুচি আপেল দিলে ভগবানের থালা ভরে যায়, আর আমরা ভগবানকে ওই দু কুচি আপেল কি নকুল দানা ওই থালাটা ভরিয়ে দিয়ে দিই, আর নিজের ছেলের জন্য বাবা এত বড় একটা থালা। কিন্তু আপনি নিশ্চিন্ত ভাবে বলতে পারবেন না সেই ছেলেটা শেষ বয়সে আপনাকে দুমুঠো অন্ন দেবে কিনা? বলতে পারবেন যে আমি আমার ছেলের কাছে প্রকৃত শেষ বয়সে দুমুঠো অন্ন পাবো? যদি এতই সবাই নিশ্চিন্ত হতে পারতো, গ্যারান্টি দিতে পারতো, তাহলে পৃথিবীতে এতগুলো বৃদ্ধাশ্রম চলতো না বাবা। তার মানে এখনো প্রকৃত অনেক বাবা মারা অন্ন বস্ত্র পায় না। এই আমরা গর্ব করি আমরা ভগবানকে ভালোবাসি। আরে বাবা, জ্যান্ত মা বাবাকে আমরা ভালোবাসতে পারি না, যারা প্রকৃত ঠাকুর তাদেরকে ভালোবাসলাম না। ওই মাটির মূর্তির ভজন সাধন করে কি হবে? কিচ্ছু হবে না, এটা শাস্ত্রের কথা। চোখে যদি বাবা মা জল ফেলায় না, ঘটা করে তুমি গুরু ভক্তি দেখাও আর ভজন সাধন করো, কিচ্ছু দাম রইল না। শেষ বয়সে গিয়ে দেখবে কি গতি হবে।
বুঝতে পারবে সেদিন তোমার কি গতি হবে। ভগবানের সেবার জন্য এতটুকু গ্লাসে জল দাও, যে গ্লাসে জলটা সেবা করে দেখো নালিটুকু ভিজবে না, ভগবানকে দিয়ে দিও। বাজারে যেটা সস্তা দামি জিনিস সেটা আমরা ভগবানের জন্য কিনি, মিলিয়ে দেখবেন যদি এইটুকু আপেল পাওয়া যায় বাবা, ওই দামি মোটা আপেলটা আমরা কিনি না। কি গো মা কেনি ঠাকুরের সেবাই দেবো তো, ওই একটা দিলেই হই। 40 টাকার গামছা পাওয়া গেলে আমরা 80 টাকার গামছাই যাই না। হাই রে দুনিয়া, যার জন্য তুমি এত কিছু করলে তাকেই দিতে পারবা। এই আমরা ভগবানকে ভালোবাসি, কোনো লাভ হবে না, চিন্তা করে না। ভগবান সুযোগ একবার দেবে, বারবার দেবে না। ভগবান তাই বলেন একবার দিলাম সুযোগ। সারা বছর পরে আপনাদের গ্রামের একটা অনুষ্ঠান, এই হরিবাসর কীর্তন হচ্ছে, একটা রাত ভগবানের জন্য জাগতে আমাদের কত কষ্ট হচ্ছে। একবারে কিন্তু চিন্তা করছি না যে সারা জীবন ভগবান আমাদের জন্য কত কি করছে। তিনি কিন্তু চালাক চতুর বাবা, তিনি চতুর ভাবে চালাক ভাবে বুঝিয়ে দিয়েছেন যে একটা চোর যেমন চুরি করে নিজেকে চালাক ভাবে আমি ধরা পড়লাম না, কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে না বাবা রাস্তাঘাটে ধারে, যতই চোর চুরি করুক না কেন ওই সিসিটিভিতে কিন্তু ধরা পড়ে যায়, সিসি ক্যামেরায় ধরা পড়বেই। তাই ভগবান বলছে এই গ্রামে গঞ্জে হরিবাসর স্বরূপ একটা আমি ক্যামেরা লাগিয়ে দিলাম। সারা বছর পরে গ্রামে একটা হরিবাসর আমি দেখে নেবো কে কতটুকু সময় আমাকে দিলে, কতটুকু সময় তোমরা প্রকৃত কীর্তন শ্রবণ করলে, আর কতটুকু সময় ঘুমিয়ে কাটালে, গল্প করলে, পা ছড়িয়ে বসলে। সবকিছু বিচার ভগবান করে দেবে। এটা আমার নয়, শাস্ত্রের কথা, কল্কি পুরাণে অক্ষরে অক্ষরে লেখা আছে, মিলিয়ে নেবেন। কি বলছে দেখো, তুমি যাহা করে গেলে আসিয়া হে চিত্রগুপ্ত লিখিয়া হরিলের খাতা, বিচার করিবে সেই বিধাতা, তোমার বিচার করিবে সেই বিধাতা, তোমার বিচার করিবে সেই বিধাতা, তোমার বিচার করিবে সেই বিধাতা। তার কাছে ফাঁকি ঝুঁকি, তার কাছে কিছু চলে না, বারে বারে আশা হবে না, হবে না, বারে বারে আশা হবে না। তাহলে দেখুন কি করে গেলাম জীবনে, জীবনটাই কি করলে ভজন সাধন করার চেষ্টা করো। রাসলীলা শুনলে হবে না, রাসলীলাতে প্রকৃতই দেহটাকে যখন নিয়ে যাবে, কি নিয়ে যাবে এটাই জানবার বিষয়। ভগবান বলছে মৃত্যুর পর প্রত্যেকটা জীবকে আমি 42 দিনের জন্য একটা করে দেহ দেব। কদিনের জন্য দেবে? 42 দিন। কিন্তু ওই 42 দিনের জন্য যে দেহটা দেবে সেটা কিসের জন্য? সুখ ভোগ করার জন্য? শাস্তি ভোগ। কেমন শাস্তি? অমা কেমন শাস্তি করবে জানো? কাউকে গরম জলে সিদ্ধ করবে, কাউকে কড়াতে কাটবে, কাউকে আগুনে ঝলসাবে। যে যেমন কর্ম করবে তাকে তেমনি শাস্তি পেতে হবে। কাউকে খেজুর গাছে ওঠাবে নামাবে, ওঠাবে নামাবে। ওই 42 দিনে শাস্তি ভোগের পর তবে তুমি বৈতরণী পেরোবে।
আর যারা বাবা মহাপাপ করেছো, ওই মার্ডার করেছো, খুন করে দিয়েছো, মহাপাপ, তারা আবার ওই বৈতরণীও পেরোতে পারবে না। ওই মানুষকে কাটার পরে যে পুঁজ রক্ত হবে, সারা জীবন ওই পুঁজ রক্ত মাথায় করে করে বইতে হবে। আর যারা একটু একটু পাপ করে হয়তো বৈতরণী পেরিয়ে গেলেও বা ওই জমের দুধ চিত্রগুপ্ত বসে আছে সারা জীবনের জীবন কাহিনী নিয়ে। কে কি করলে, এই যে আজকে বসে বসে যারা গল্প করলে দেখবো ওই দিনটাও লেখা আছে, হয়ে গেছে লেখা। যদি কাউকে দু চর দিয়ে রেখেছো, ক্ষমা হয়তো চেয়েছো, কিন্তু ওই দু চর মারার যে গুণটার ফল তোমাকে পেতেই হবে। লিখে নেবে, প্রত্যেকটা দেখবে জীবনের লেখা আছে পাপ পুণ্যের বিচারের খাতা। যদি দেখা যায় পাপটা বেশি, তোমাকে নরকের পথে যেতে হবে। আর যদি একটু পুণ্যটা বেশি হয়ে যায়, তখন তুমি স্বর্গের পথে যাবে। তাই এখনো সময় মাগো, রাস হাতে যেতে গেলে সাধুর সঙ্গ করে, কৃষ্ণময় জগৎ করে তার চরণে কিছু বলার চেষ্টা করো, দেওয়ার চেষ্টা করো। যদি কিছু বলতে না পারো, তুমি যাহা বদনি করুণায় প্রকাশ, অপ্রকাশ তোমারি কি যে সর্বনাশ। তোমার বিচার করিবে সেই বিধাতা, আমার তাহার কাছে পাতে যদি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না, হবে না, আর এমন মানব জনম আর পাবে না। বারে 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 আর আশা হবে না, হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমার প্রত্যেকের জীবনে একটা করে এমন কাহিনী বা ঘটনা আছে, দেখবেন আমরা কাউকে বলতে পারি না, প্রকাশ করতে পারি না। প্রত্যেকের আছে, না পারি বাবা মাকে বলতে, না পারি বন্ধু বান্ধবকে বলতে, না পারি ছেলে মেয়েকে বলতে, এমনকি আমরা ভগবানের কাছেও গোপন রাখি। কি বলবো, সাধারণ কিছু কথা বলি বাবা। দেখবেন হয়তো আমরা ঠাকুর ঘরে পুজো দিতে গিয়েছি, পুজো দিতে গিয়ে অনেক সময় দেখবেন ওই পায়ের মধ্যে পুজো থালিটা ঠেকে গেল, মুখে কিছু বললো না, পুজো চালিয়ে দিল। ধূপকাঠির প্যাকেট ঠেকে গেল, মুখে কিছু বললো না, ধূপকাঠি জ্বালিয়ে দিল। ভগবান বলো চালিয়ে যাও, চালিয়ে যাও, কোনো ব্যাপার নয়, পরের জন্মে তোমাকে খোড়া লুলো হয়ে জন্ম নিতে হবে। আবার অনেকে আছে এর বাড়ি তার বাড়ি চুরি করে করে খায়, বলে খেয়ে যাও, কোনো ব্যাপার নয়, পরের জন্মে তোমাকে বিড়াল রূপে জন্ম নিতে হবে, চুরি করে করে খেতে হবে। আবার অনেকে আছে দেখবেন মা ওই বাজারে যাবেন, ওজনদারিতে কাঁটাতে ওজনে কম দেবে, কাটা মারে, তাই বলো চালিয়ে যাও, তাতেও কোনো অসুবিধা নেই, পরের জন্মে তোমাকে রাত কানা হয়ে জন্ম নিতে হবে। আবার অনেক আছে হরিবাসরে এসে দেখে বেড়ায় কোথায় ভালো ভালো জুতো পরে আছে, ওই ভালো জুতো দেখলে একবারে জয় নিতাই। ভগবান বললো তাও চালিয়ে যাও, কোনো ব্যাপার নাই, পরের জন্মে তোমাকে কুকুর রূপে জন্ম নিতে হবে। এগুলো আমার কথা নয়, কলকি পুরাণগুলো খুলে খুলে দেখবেন, সব লেখা আছে অক্ষরে অক্ষরে। আবার দেখবেন অনেকে আছে হরিবাস হয়ে আসবে কীর্তন শুনতে, সামনেও বসবে, যখন উলুধ্বনি দিতে বলবো ওই উলুধ্বনি দিতে, হরিধ্বনি দিতে লজ্জা লাগে, লজ্জা করে দেবে না,
ভগবান বলে আর কোনো দরকার নেই, পরের জন্মে তোমাকে বোবা করে পাঠিয়ে দেবে। আবার অনেকে আছে দেখবেন ওই হরি বললে আত্মনিবেদন করতে লজ্জা লাগে, হাত তুলতে লজ্জা। ভগবান বলল হাত তোলারও দরকার নেই, পরের জন্মে তোমাকে 4টে পা দিয়ে দেবে। তাহলে 4টে পায়ে তুমি বাঘ হবে না ভাল্লুক হবে সেটা ভগবান জানে। আবার অনেকে আছে হরিবাসরে এসে বসলে ভাবে বিভোর হয়ে উলুধ্বনি হরিধ্বনিতে আত্মনিবেদন করে দেয়। ভগবান তুমি চিন্তা করো না, তোমাকে পরের জন্মে একজন কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত করে পাঠাইব। তাই গৌর ব্রহ্মানন্দে হরি বলে হরি। ও মা, ওই 4 পায়ের ভয়ে হাত তুললে বলো, এটাই হচ্ছে সাধু সঙ্গের গুণ, এটাই বোঝানো। এই সাধু সঙ্গটা আজকে যে হচ্ছে না বাবা, এতে কিন্তু সৎসঙ্গে স্বর্গবাস হয় আর অসৎসঙ্গে সর্বনাশ হয়, এটাই পাওয়া। এই জন্যই বলে যদি সঙ্গ করতে হয় ভালোর সঙ্গ করো, যে সঙ্গ করলে তুমি সুবুদ্ধি পাবে তার সঙ্গ করো, আর যে সঙ্গ করলে তোমার পথটা দেখবে তোমার মতো হলো না সেই সঙ্গ তুমি করো না। তাই বলছেন সাধু সঙ্গ করে কৃষ্ণময় কথায় এসে তোমার দেহটাকে পবিত্র করে না। আর যারা সাধু সঙ্গ করবে তারা সৎ উপদেশ দিয়ে বলবে তুমি গুরুর সঙ্গ করো, বলবে না বাবা? গুতে অন্ধকার রুতে নাশ, যাকে আশ্রয় করলে মনের অন্ধকার দূরীভূত হয়ে আলোর প্রকাশ পাওয়া যায়, তিনি হলেন গুরু। দেখবেন মা, অন্ধকার রাস্তায় যেতে গেলে একটা টর্চ লাইট লাগে, ওই গুরু হচ্ছে টর্চ লাইট বাবা। আমাদের এই জীবনের পথে চলতে গেলে এই টর্চ লাইটটা গুরু দেখিয়ে নিয়ে যায়। গুরুর পরে এলো বৈষ্ণব। বৈষ্ণব কারা? এই আপনাদের মতো ভক্ত যারা রাত্রি জেগে কীর্তন শ্রবণ করছেন, আপনারাই হলেন পরম বৈষ্ণব। হয়তো অনেক মায়েরা বাবারা ভাইরা ভাবছেন মা গো আমরা তো মালা ঝোলা তিলক নিনি, আমরা কি করে বৈষ্ণব হই? বলবে না আমা মালা ঝোলা তিলক নিলেই বৈষ্ণব হওয়া যায় না। যারা বিষ্ণুর উপাসনা করে তারাই হলো বৈষ্ণব। এই যে আপনারা রাত্রি জেগে বসে আছেন কিছু পাওয়ার জন্য, কিছু নেবার জন্য, কেন মা? বাজার করতে গেলে থলিতে কিছু ভরতে হয়, আলু পটল বেগুন মূল্য, তবে কিছু সেবা হয়। তাহলে আপনারা হরিনামের বাজারে এসেছেন এত সুন্দর দেহরূপী একটা থলিকে নিয়ে, কে কি বাজার করলে? এখানে কি এমন পাওয়া যায়? বলে এখানে এমন একটা মূল্যবান বস্তু পাওয়া যায় যেটা লাখ লাখ টাকা ঢেলে দিলে কোনো দোকান বাজারে পাওয়া যাবে না। হরি বল হরি বল। সেটা কি? সেটা হলো ভক্তের চরণ ধুলি। হরি বল হরি বল।